ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এক বছরেই মোট 24টি একাদশী আছে। অধিক মাসের কারণে এই বছর 26টি একাদশী রয়েছে। এগুলির মধ্যে নির্জলা একাদশী অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। নির্জলা শব্দটি নির অর্থাৎ ছাড়া এবং জল অর্থাৎ পানি, যার অর্থ জল ছাড়া এই ব্রতটি আপনাকে পালন করতে হবে। মহাভারতের মহান যোদ্ধা ভীমসেন তার অসাধারণ শক্তি ও সাহসের জন্য বিখ্যাত ছিলেন। বলা হয় তার 10,000 হাতির সমান শক্তি ছিল। তবে যে কোনো যুদ্ধ করার চেয়ে তার জন্য ক্ষুধা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন ছিল। ভীমসেন ছাড়াও অন্য পাণ্ডবরা বছরের সমস্ত একাদশী পালন করতেন, কিন্তু তিনি পারতেন না। যখন তিনি সমস্যার সমাধানের জন্য মহর্ষি বেদব্যাসকে জিজ্ঞাসা করলেন, তখন তিনি ভীমসেনকে একটি নির্দিষ্ট উপবাসের পালনের নির্দেশ দেন, যা বছরের সমস্ত একাদশীর সমান ফল প্রদান করে বিশ্বাস রয়েছে। এই উপবাসটি পাণ্ডবা নির্জলা একাদশী। দর্শক বন্ধুরা, প্রথমেই জেনে নিন নির্জলা একাদশী কী। নির্জলা একাদশী হচ্ছে যেটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই ব্রতটি পালন করা হয়ে থাকে। আর ঠিক যেমন একটি প্রচণ্ড দাবদাহের দিনে সূর্যোদয় থেকে শুরু করে পরের দিন সূর্যোদয় পর্যন্ত এক ফোঁটা জল বা অন্ন গ্রহণ না করে স্বয়ং ভগবান শ্রীহরির বিষ্ণুর আরাধনায় নিজেকে সমর্পণ করার নামই হচ্ছে নির্জলা একাদশী। চরম তৃষ্ণার মাঝেও নিজের ইন্দ্রিয় এবং মনকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে এই ব্রতের মূল পরীক্ষা। শাস্ত্রমতে এই একাদশী ব্রতটি যদি আপনারা পরম ভক্তি নিষ্ঠা সহকারে পালন করতে পারেন, সম্পূর্ণ নির্জল উপবাস পালন করে মানুষের জীবনের থেকে সমস্ত পাপ ও নেতিবাচক কর্মের ছায়া দূর হয়ে যায়। বলা হয় মৃত্যুর পর এই ব্রত পালনকারীকে যমদূতেরা স্পর্শ করতে পারে না, বরং স্বয়ং বিষ্ণুদূতরা এসে তাকে সসম্মানে বৈকুণ্ঠ ধামে নিয়ে যায়। এই ব্রত জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে সংসারে সুখ শান্তি ও অঢেল সমৃদ্ধি বয়ে আনে। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, যে সকল ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে তাদের বাস্তুশাস্ত্রে। অর্থাৎ একাদশী চলমান এই 5টি জিনিস কাউকে এই শুভ দিনে দান করবেন না। যদি আপনারা এই একাদশী চলমান এই 5টি জিনিস পরিবার থেকে দান করেন, তাহলে পরিবারের কখনো অমঙ্গল হবে, কখনো আর্থিক সমস্যা দেখা দেবে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। 2026 সালের 25শে জুন বৃহস্পতিবার এবং 26শে জুন শুক্রবার এই 2 দিনই নির্জলা একাদশী ব্রতটি পালিত হচ্ছে। তাই এই 2 দিন আপনাদেরকে এই 5টি জিনিস কাউকে দেবেন না বাড়ি থেকে। যে জিনিসগুলো দান করলে আপনার বাড়িতে অন্নের অভাব এবং ভগবান বিষ্ণু রুষ্ট হতে পারে, তাই বিশেষ সতর্ক থাকবেন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে শ্রবণ করবেন। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে, তাই মনোযোগভাবে শ্রবণ করুন। মনে রাখবেন, এই পঞ্জিকা অনুসারে মহাশক্তিশালী বিরল যোগটি তৈরি হতে চলেছে 26শে জুন শুক্রবার, 25শে জুন বৃহস্পতিবার এই নির্জলা একাদশী এবং 26শে জুন শুক্রবার এই অম্বুবাচীর নিবৃত্তি। একদিকে এই পবিত্র দিন চলছে জ্যৈষ্ঠ মাসের সর্বশ্রেষ্ঠ ব্রত নির্জলা একাদশী, আর ঠিক সেই দিনেই সম্পূর্ণ হচ্ছে ধরিত্র মাতা এবং মা কামাখ্যার মহাশক্তি রূপ অম্বুবাচীর নিবৃত্তি। শুক্রবার দিনটি এমনই হিন্দু ধর্মের স্বয়ং মা লক্ষ্মীর বার বলে ধরা হয়, আর তার উপর একটি অলৌকিক তিথির মহামিলন। আপনারা যারা নিজেদের সংসারে সুখ শান্তি এবং শ্রীবৃদ্ধি করতে চান, তারা 26শে জুন শুক্রবার এই বিশেষ দিনটিতে অত্যন্ত সাবধানে থাকতে হবে। অম্বুবাচী নিবৃত্তির কারণে চারপাশের শক্তি যখন সংবেদনশীল থাকবে, তখন ভুল করেও আপনার ঘর থেকে এই বিশেষ জিনিসগুলো কাউকে হাতছাড়া করবেন না। একটু অসতর্ক হলেই কিন্তু মা লক্ষ্মী চিরতরে রুষ্ট হতে পারেন, ঘোর অমঙ্গল নেমে আসতে পারে। দর্শক বন্ধুরা, সনাতন ধর্মের সারা বছরে 24টি একাদশীর মধ্যে সবচেয়ে কঠিন পুণ্যময় একাদশী হলো নির্জলা একাদশী। বলা হয় শুধুমাত্র এই একটি একাদশী নিষ্ঠা ভরে পালন করলে সমস্ত একাদশীর ব্রতের পুণ্য লাভ করা যায়। এই বিশেষ দিনে দান ধ্যানের এক বিরাট গুরুত্ব রয়েছে, কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই ব্রত পালনের সঠিক নিয়মাবলী আপনাদেরকে সঠিকভাবে ব্রত পালন করতে হবে এবং এই ব্রত আপনাদেরকে সঠিক নিয়ম অনুসারে ব্রতের দিনটি অতিবাহিত করতে হবে। কিন্তু তার সাথে মনে রাখবেন, এই নির্জলা একাদশীর মতো পবিত্র দিনে ভুল করেও নিজের বাড়ি থেকে কাউকে এই 5টি জিনিস দান করা উচিত নয়। দিলেই মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার ঘর থেকে চিরতরের বিদায় নেবে। তাই অবশ্যই জেনে নেওয়া যাক প্রথমে যে এই নির্জলা একাদশীর দিন কোন কোন 5টি জিনিস বাড়ি থেকে দান করবেন না। এরপরে আমরা শ্রবণ করব নির্জলা একাদশীর ব্রত পালনের সঠিক নিয়মাবলী। এরপর অবশ্যই সবশেষে বিস্তারিতভাবে আলোচনা করা হবে নির্জলা একাদশীর ব্রত কথাটি। মূল অংশ
অর্থাৎ এই দিন কি দান করা এড়িয়ে চলবেন। নির্জলা একাদশী 25শে জুন বৃহস্পতিবার এবং 26শে জুন শুক্রবার এই 2 দিন পালিত হয়েছে, তাই এই 2 দিন আপনাদেরকে এই জিনিস দান করা থেকে এড়িয়ে চলতে হবে। প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো ঝাঁটা। বাস্তুশাস্ত্র এবং হিন্দু ধর্ম মতে ঝাঁটাকে স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয়। নির্জলা একাদশীর দিন ভুল করেও নিজের ঘরে ব্যবহৃত ঝাঁটা কাউকে দেবেন না। মনে করা হয় এতে আপনার ঘরের লক্ষ্মী অন্য ঘরে চলে যায় এবং পরিবারে হঠাৎ করে আর্থিক অনটন দেখা দিতে পারে। তাই এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিন বাড়ি থেকে ঝাঁটা বা ঝাড়ু কাউকে বা কখনোই দান করবেন এই শুভ দিনটিতে। দ্বিতীয়ত, লবণ। শাস্ত্রমতে সামুদ্রিক লবণ ইতিবাচক শক্তির হিসেবে ধরা হয়, আর এই নির্জলা একাদশীর মতো পুণ্যতিথিতে কাউকে বিনামূল্যে বা ধার হিসেবে ঘর থেকে লবণ দিলে ঘরের সুখ শান্তি নষ্ট হয়ে যায়। এতে বাড়ির সদস্যদের মধ্যে অকারণ কলহ বৃদ্ধি পায় এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই বিশেষ করে লবণ দান করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। 3 নম্বর, ধারালো বস্তু। এই পবিত্র দিনে আপনার ঘর থেকে কাউকে কাঁচি, ছুরি, ব্লেড, সূচোর মতো কোনো তীক্ষ্ণ বা ধারালো বস্তু দান করবেন না বা দেবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ধরনের জিনিস যদি আপনারা এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিন দান করেন তাহলে নেতিবাচক বৃদ্ধি পায়। এটি আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর সাথে আপনার সুসম্পর্ক কেটে টুকরো করে দিতে পারে, তাই বিশেষ সতর্ক থাকবে। 4 নম্বর যেটি রয়েছে তা হচ্ছে হলুদ। হলুদকে অত্যন্ত শুভ এবং বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্কিত বলেই ধরা হয়েছে। বৃহস্পতি হলো আমাদের জীবনে জ্ঞান, ভাগ্য, দাম্পত্য সুখের মূল কারণ। নির্জলা একাদশীর দিন নিজের রান্নাঘর থেকে কাউকে হলুদ ধার দিলে আপনার কোষ্ঠীতে বৃহস্পতি দুর্বল হতে পারে, যার ফলে সংসারে অশান্তি, অযথা অর্থহানি ঘটার সম্ভাবনা রয়েছে। তাই বিশেষ সতর্ক থাকতে হবে এই হলুদ দান করা থেকে। 5 নম্বরে যেটি রয়েছে তা হচ্ছে ব্যবহৃত বা সেরা বস্ত্র। এই পাণ্ডবা নির্জলা একাদশী 25শে জুন বৃহস্পতিবার এবং 26শে জুন শুক্রবার এই 2 দিন পালিত হয়েছে। তাই এই একাদশীর পুণ্যতিথিতে গরিব দুঃখীদের নতুন বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ, কিন্তু এতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। কিন্তু ভুল করেও কাউকে নিজের পরা বা ছেঁড়া পুরনো কাপড় এই দিনে দান করবেন না। এতে আপনার দুর্ভাগ্য অন্যের কাছে যাওয়ার পরিবর্তে নেতিবাচক শক্তি আপনার গৃহে প্রবেশ করে, তাই অত্যন্ত সতর্কর মাধ্যমে আপনাদেরকে থাকতে হবে। এছাড়াও আপনার দুধ বা সাদা জাতীয় জিনিস দান করবে না। দেশলাই বা আগুন দান করা থেকে বিরত থাকতে হবে। সর্ষের তেলও দান করা থেকে বিরত থাকতে হবে। পুজোর স্থানে লক্ষ্মীর ভারে জমানো টাকাও দান করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এই নির্জলা একাদশীর ব্রতের চলমান। তো অবশ্যই বিশেষ করে আপনারা অবশ্যই সতর্কভাবে এই দিনটি অতিবাহিত করবেন, আর এই জিনিসগুলো আপনারা কখনোই দেবেন না যে জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো। আর অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই নির্জলা একাদশীর ব্রত পালনের সঠিক নিয়মাবলী কী রয়েছে। দর্শক বন্ধুরা, নির্জলা শব্দটা শুনে অনেকে হয়তো ভাবছেন এই ব্রত পালন করা খুবই কঠিন, কিন্তু বিশ্বাস করুন সঠিক নিয়ম এবং মনে অগাধ ভক্তি থাকলে স্বয়ং ভগবান শ্রীহরির আপনাকে শক্তি দেবেন। তাহলে জেনে নেওয়া যাক সঠিক ও সহজ বিধিগুলি কী রয়েছে। ব্রতের আগের দিন অর্থাৎ দশমী তিথিতে সূর্যাস্তের পর অন্ন গ্রহণ করা থেকে বিরত থাকুন। এদিন সম্পূর্ণ সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করে নিজের শরীর ও মনকে পবিত্রতা রাখবেন। 2 নম্বর, ব্রহ্মা মুহূর্তে স্নান ও সংকল্প। একাদশীর দিন খুব ভোরে অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার ও সম্ভব হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন। এরপর ঠাকুরঘরে শ্রীহরির বিষ্ণুর সামনে দাঁড়িয়ে পূর্ণ ভক্তি ভরে এই ব্রত পালন সংকল্প করতে হবে। 3 নম্বর, শ্রীহরির বিশেষ আরাধনা। ভগবান বিষ্ণুকে হলুদ ফুল, চন্দন ফুল এবং অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। সারাদিন সাংসারিক কাজের ফাঁকে মনে মনে ওম নমঃ ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি অবশ্যই জপ করতে পারেন। উপবাসের নিয়ম। সংকল্পের পর থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত অন্ন এবং জল সম্পূর্ণ বর্জন করতে হবে। তবে দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে যারা বয়স্ক, অসুস্থ বা শারীরিকভাবে দুর্বল তারা নিজেদের কষ্ট নির্জলায় থাকবেন না। ভগবান কখনোই ভক্তের কষ্ট চান না। আপনি চাইলে জল, ফল, দুধ বা ভগবানের চরণামৃত গ্রহণ করতে পারেন। ভক্তি ভরে এই ব্রত পালন করতে হবে। 5 নম্বর, পারণ বা ব্রতভঙ্গ। পরের দিন অর্থাৎ দ্বাদশীর সকালে শুদ্ধ হয়ে স্নান করে নেবেন। এরপর আপনার সামর্থ্য অনুযায়ী কোনো ব্রাহ্মণ বা গরিব মানুষকে অন্ন, বস্ত্র, জল দান করার পর পঞ্জিকায় দেওয়া নির্দিষ্ট শুভক্ষণে নিজে জল ও অন্ন গ্রহণ করে ব্রত বা পারণ সম্পন্ন করতে পারেন। দর্শক বন্ধুরা, নিয়ম নয়, ভগবানের কাছে আপনার মনের ভক্তিটাই হলো আসল। তাই নিজের সামর্থ্য অনুযায়ী এই দিনটিতে ভগবানের আরাধনা করবেন, তা অবশ্যই আপনার সহজ হবে এই নির্জলা একাদশীর ব্রত পালন করতে। দর্শক বন্ধুরা, এই পবিত্র নির্জলা একাদশীর পিছনে রয়েছে মহাভারতের এক অত্যন্ত সুন্দর কাহিনী।
মহর্ষি বেদব্যাস যখন পঞ্চ পাণ্ডবদের একাদশীর ব্রত পালন করতে বলেন, তখন যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এবং মাতা দ্রৌপদী খুব সহজেই রাজি হয়ে যান। কিন্তু মহাবীর ভীমসেন অত্যন্ত চিন্তায় পড়ে যান। তিনি হাত জড়ো করে ব্যাসদেবকে বলেন, হে মুনিবর, আমার পেটে বৃক্ষ নামক এক আগুন রয়েছে, যার ফলে আমি কোনোভাবেই না খেয়ে বা উপবাস করে থাকতে পারি না। তাহলে কি আমি ভগবানের শ্রীহরির কৃপা থেকে আজীবন বঞ্চিত থাকব? ভীমের এই সরলতা দেখে মহর্ষি ব্যাসদেব হাসি মুখে বলে, চিন্তা করো না ভীম, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একটি মাত্র একাদশীতে তুমি অন্ন বা জল সম্পূর্ণ ত্যাগ করে উপবাস করো। শুধুমাত্র এই একটি নির্জলা ব্রত নিষ্ঠা ভরে পালন করলে তুমি সারা বছরের সমস্ত একাদশীর পালনের সমান পূর্ণ একতাই লাভ করতে পারবেন। গুরুর আদেশে মহাবীর ভীমসেন এই প্রচণ্ড গরমের দিনটিতে অত্যন্ত ভক্তি ভরে নির্জল উপবাস করেছিলেন। আর সেই থেকেই এই পবিত্র তিথিটির নাম হয় পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী। তাই দর্শক বন্ধুরা, পরম ভক্তি ভরে এই ব্রত পালন করলে স্বয়ং ভগবান শ্রীহরি আমাদের জীবনের সমস্ত পাপ মোচন করে অনন্ত পুণ্য প্রদান করবে। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই নির্জলা একাদশীর ব্রত কথাটি, তার সাথে শ্রবণ করলেন এই একাদশী চলমান আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস কাউকে দেবেন না। আপনার দিনটি অত্যন্ত শুভ হোক এবং আপনারা অবশ্যই এই নির্জলা একাদশীর ব্রতটি ভক্তিনিষ্ঠ সহকারে পালন করুন। তো এই ছিল ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীহরির জয় লিখে দিতে ভুলবেন না। ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।